ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একজন বহুত বড় বাদশা ছিল। এমন বাদশা যে বাদশা 30 বছর বাদশাহী করে, যেমন শৌখিন বাদশা, বিনা প্রতিদ্বন্দ্বী, কোনো ভোট লাগেনি, জনগণ তাকে শখ করে আদর করে বারবার বাদশাহী বানাইছে। কোন সুবহানাল্লাহ। এখনো ভোট লাগেনি, কিন্তু ভোট গুলো জোরপূর্বক, কান ঠিক কিনা, গাদা চাল পর্যন্ত জানে, বুড়া মানুষও জানে, মধ্যম বয়সী মানুষগুলো জানে কেমনে করে ভোট হয়েছে। কান ঠিক কিনা? কথা বলেন না কেন? হ্যাঁ, মিথ্যা কথা নাকি? সকলেই জানে, এমন কোন ব্যক্তি নাই জানে না। সবাই এগুলো জানে যে কিভাবে হয়েছে। ইব্রাহিম বিন আদহাম তেনার জনগণ এরকম আদর করে, মহাব্বত করে, ভালোবেসে 30 বছর কোনো প্রতিদ্বন্দ্বী নাই, বরং সকলেই চায় ইব্রাহিম বিন আদহাম তিনি আমাদের বাদশা হোক। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা আমার বন্ধু, যারা ওলিয়া-উলিয়াগণ, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। বলেন তো শুধু দুনিয়ায় না আখিরাতে? উভয় জগতে তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। মুহূর্তের মধ্যে তারা এই দেশ থেকে আরেক দেশে যাইতে পারে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম গভীর রাত্রিতে ঘুমিয়েছেন। হঠাৎ করে একজন ভিক্ষুক ওই ইব্রাহিম বিন আদহামের দরজায় কোরা নাড়াইল। ডাক দেয়া বলে, কে রে কোরা নাড়াই? আমি ইব্রাহিম বাদশার দরজায় গভীর রাত্রি থেকে আঘাত করলো, কে কোরা নাড়াইল? বলে, আমি একজন মুসাফির, বহু দূর থেকে আগমন করেছি, গভীর রাত্রি হয়ে গেছে, আমি কেমনে করে যাই? তাই আপনার এই মুসাফির খানে আমি থাকবো। বলে, এ বেটা, এটা মুসাফির খানা নয়। আবার আঘাত করলো। এবার ওই ইব্রাহিম বিন আদহাম ঘুম থেকে উঠে দরজা খুলে দিল। ওই মুসাফির ব্যক্তি সাধারণ একজন মানুষ, আপনার ভালো কাপড় চোপড় নয়, পুরান কাপড় চোপড় গায়ে দিয়ে আছে। এবার বলতেছে, আমি একজন মুসাফির, আপনার এই মুসাফির খানায় থাকবো। এবার ওই ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলে, বেটা আহাম্মক, এটা মুসাফির খানা নয়, এটা হলো আমার রাজমহল। এবার ওই মুসাফির, ওই ফকির ব্যক্তিটা ডাক দিয়ে বলে, এ বাদশা, তুমি তো বলতেছ এটা মুসাফির খানা নয়, তুমি তো নিজেই আহাম্মকের বাদশা, আহাম্মক। আচ্ছা বলেন তো, বাদশাকে যদি কেউ এইভাবে বলে, সে কি দাঁড়া থাকতে পারবে? বর্তমান যুগের বাদশা নয়, সমাজের একটা পাতিনি তার কাছে যদি যা বলতো, সঙ্গে সঙ্গে লাথি মেরে দিত। কোন ঠিক কিনা? পাতিনি তার যারা বাইরে পড়ছিলাম তারা ঠিকই বুঝতেছি। কোন ঠিক কিনা? ঘরে সুগার বাড়ি নেই গা, কোন জানি কয়া দিছে, কোন জানি বাসি মেরে দিছে। কোন ঠিক কিনা? কথা কয় না, মানে সমস্যা হয় নাই, তাই না? সমস্যা হয় নাই, বুঝতেছি তো। পাতিল তার কাছে যদি কোন একজন ব্যক্তি এই কথাগুলো বলে, পাতিনি তাও শর্ট মারত। কিন্তু বাদশার কাছে যখন বলছে, বাদশা তুমি নিজে আহাম্মকের বাচ্চা, আহাম্মক। এবার বাদশা বলে, হে মুসাফির, তুই কি বললি রে বেটা, তুই কি বললি? বলে, হ্যাঁ আমি ঠিকই বলেছি। আচ্ছা বলেন তো বাদশা, আপনার এই মহলে আপনার আগে কে থেকেছে? বলে, আমার বাবা থাকছে। বলে, তার আগে কে থাকছে? বলে, আমার দাদা। বলে, আপনার মরার পরে কে থাকবে? বলে, আমার সন্তান। এবার ডাক দে বলে, বাদশা রে, যেই মহলে মানুষ বারবার পরিবর্তন হয়, ওরা কোনোদিন মহল হতে পারে না। এ বাদশা, জেনে রাখো, জেনে রাখো, ওটা হলো মুসাফির খানা। যে মুসাফির খানায় মানুষ আসে, পরিবর্তন হয়, আসে, পরিবর্তন হয়। কোন সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছেন, ইব্রাহিম
আদহাম এবার সহ্য করতে পারেনি, অমনি করে জমির উপরে অজ্ঞান হয়ে গেছে। এবার ইব্রাহিম বিন আদহাম যখন হুশ আসলো, আসার পরে খোঁজে সেই মুসাফির কই রে, মুসাফির কই রে, এ মুসাফির তুই একজন জ্ঞানী ব্যক্তি, আমি তোকে উপদেষ্টা হিসেবে রাখবো। গান সুবহানাল্লাহ। মুসাফির মুসাফির করে আর মুসাফির নাই, কই মুসাফির, মুসাফির চলে গেছে। ইব্রাহিম বিন আদহাম কয় আমি বুঝেছি এটা মুসাফির নয়, আমার আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়েছে বাদশাহ ওই স্বর্ণের পালঙ্কে শুয়ে থেকে আমি মালিককে পাওয়া সম্ভব নয়, জিকির আজগার করো। গান সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম এবার ঘুম থেকে উঠে তিনি চলে গেলেন হাম্মাম খানায়, গোসল করলেন, ওযু করলেন। এবার নিচতলা থেকে স্বর্ণের তসবিহ হাতে নিয়া স্বর্ণের মুকুটটা মাথায় নিয়ে উপর তলায় যা জিকির শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার যখন জিকির করতেছে গভীর রাত্রিতে হঠাৎ করে কেমন যেন ছাদের উপরে আওয়াজ আসে, কে যেন ঘুম ঘুম করে হাঁটে, ঘুম ঘুম করে হাঁটে। বলেন তো ছাদের উপরে যদি কেউ দাপুর দুপুর করে হাঁটে কেমন যেন রুমের ভিতরে কি হয়? শব্দ হয়। যাদের বিল্ডিং আছে তারা বুঝতেছে, তাই না? কেমন যেন শব্দ হয়। এবার এই বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ডাক দেয়া বলে, গেট দারোয়ান যা উপরে যা, দেখ তো কে আমার এই বিল্ডিং এর উপর দিয়ে দৌড়ায়, আমার যে জিকির নষ্ট করে দিয়েছে। এবার উপরে গেল, একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসলো। এবার ওই বাদশাহ ডাক দিয়ে বলে, আহাম্মক তুই বেয়াদব, তুই কেন আমার ছাদের উপরে দৌড়াদৌড়ি করিস? বলে আমি আমার একটা উট হারায় গেছে, সেই উট আমি মরুভূমির বিভিন্ন জায়গায় খুঁজিতে পাইনি, তাই আপনার ছাদের উপরে আমি খোঁজা শুরু করছি। এই ছাদের উপরে উট আছে? সুবহানাল্লাহ। বলেন তো ছাদে উট আছে? নাই। এবার বাদশাহ আহাম্মকের বাচ্চা আহাম্মক, আমার সাদিক উঠ থাকতে পারে কতগুলো কেসি গেট দারোয়ান, এত কিছু পার দিয়ে কোনদিন উঠ কি উপর তলায় উঠতে পারে? একটা পিঁপড়া ওটাই তো জুলুম। কোন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা বলতেছেন, বাদশাহ আমাকে বেয়াদব বললেন, হাম্মক বললেন, আপনি নিজেই তো বেয়াদব, আপনি নিজেই তো হাম্মক। আপনি আহারে মালিককে তালাশ করতেছেন, যদি ছাদের উপরে উঠ না পাওয়া যায়, ওই হাতে স্বর্ণের তসবিহ আর স্বর্ণের মুকুট মাথায় দিয়ে কোনদিন মালিককে পাওয়া সম্ভব নয়। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান আমার ভাইরা, মালিককে যদি চিনতে চান, এই পৃথিবীতে চিনতে হবে। আপনি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারের মুসাফির হবেন বাজান। ওই দিন আপনার পাশে কেউ থাকবে না, ওই দিন আপনার মৃত্যু হয়ে যাবে। আপনাকে খাটনিতে তুলবে, কোনো সাথী নাই, কোনো বাতি নাই। আপনাকে কবরে রাখবে, কোনো সাথী নাই, বাতি নাই। আপনার একটাই সাথী হবে, একটাই বাতি হবে, আপনার নেক আমলগুলো। কোন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ আমার বান্দারা, তোমরা কি করো? আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, তোমাদের এই সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। যখন তোমাদের মৃত্যু এসে যাবে, এই মৃত্যু আসার আগে তোমরা আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় করো। যখন মৃত্যু হয়ে যাবে,
তখন বলবে মালিক আর একবার সুযোগ দেন মালিক গো, আর একবার সুযোগ দেন মালিক, আমি কি করব? ভালো ভালো মানুষের সাথে চলাফেরা করব।